মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গোসলে নেমে চাচাতো দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে হরিরামপুর উপজেলার বালিটেক এলাকায় ট্রলার ঘাটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কালীগঙ্গা নদীতে গোসলে নামে আকাশ, সাদিয়া ও লামিয়া নামের তিন চাচাতো ভাই বোন। গোসলের এক পর্যায়ে লামিয়া ভুলবশত মাঝ নদীতে চলে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় আকাশ ও সাদিয়া। পরে স্থানীয়রা সহযোগিতায় লামিয়া উদ্ধার হলেও পানিতে তলিয়ে যায় আকাশ ও সাদিয়া। পরে ঘণ্টাখানেক পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। আসছে বেড়াতে চাচার বাড়িতে, আর চাচাতো ভাই এবং সবাই মিলে গোসল করতে গেছে। গোসল করতে যাওয়ার পর আপনার মেয়েটা হলে তলায় যে বেলা ছিল, তখন ওই ছেলেটা মেয়েটাকে উদ্ধার করতে গেছে, ছেলেটা আটকে গেছে। ওরা মাঝখানে চলে গেছে, লোক কিনারা থেকে মাঝখানে চলে গেছে। মাঝখান থেকে তখন আশেপাশের লোকজন জেলে তাদের নিয়ে একটা নৌকা নিয়ে আমরা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠাই দিই। মানিকগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশুর বাড়িতে আছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহি, শিশু দুটির জানাজা বা দাফন কখন হবে, আর স্বজনরা কি বলছেন, বিস্তারিত জানান। আমি এই মুহূর্তে রয়েছি যে মানিকগঞ্জের সদর উপজেলার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যে সুলতানপুর গ্রামে, এবং খুবই খুবই দুর্ঘটনাটি ঘটেছে যে আজকে তিন ভাই বোন আসলে গোসলে নেমে গিয়েছিল সদর উপজেলায়, হরিরামপুর থেকে পার্শ্ববর্তী সদর উপজেলা ভাড়ারে বালিক থেকে যে কালীগঙ্গা নদী রয়েছে সেখানে কিন্তু গোসলে নেমে কিন্তু প্রথমে শিশু নিখোঁজ হলো, তাকে তারা যে দুজন উদ্ধার করতে চায়, শিশুটি উদ্ধার হলো, বাকি দুজনকে ডুবে যায়। আপনি জানতে চেয়েছিলেন যে আসলে শিশুটির যে দুজন মারা গিয়েছেন, নিহত হয়েছেন, তাদের দাফন বা জানাজা, সেই বিষয়ে আমি আসলে কথা বলেছি পরিবারের সদস্য স্থানীয় যারা রয়েছেন, প্রতিবেশী বা পরিবার সদস্য, তারা আসলে এখন পর্যন্ত সময়টি নির্ধারণ করতে পারেনি যে আসলে জানাজা দাফন নামের যে মেয়েটি নিহত হয়েছে, তিনি মূলত ঢাকায় থাকতেন, তার চাচার বাড়িতে মূলত দুদিন আগে বেড়াতে আসছেন, এবং আজকে একটু খুশি হয়ে নদীতে আসলে কালীগঙ্গা নদীতে তিনি গোসল করতে আসলে মূলত গিয়েছিলেন। সেই গোসল করতে গিয়ে কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটে। সাদিয়ারই ছোট বোন যে রয়েছে, সে কিন্তু পানিতে 10 বছর বলছে, সে কিন্তু পানিতে প্রথম তলিয়ে যায়। পরবর্তীতে তাকে আসলে উদ্ধার করতে যায় যে আকাশ, তার চাচাতো ভাই, তারই বড় বোন, এরা দুজন কিন্তু তাকে উদ্ধার করতে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আসলে মূলত এই ঘটনাটি ঘটে। এবং যেহেতু ঢাকায় বাসিন্দা তার বাবা এবং তার আত্মীয় স্বজন, তার বাবা আসলে এসেছে এবং তার চাচারাও এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সময়টি নির্ধারিত হয়নি যে আসলে কখন জানাজা বা দাফন হবে। যারা উদ্ধার করেছিলেন তাদের মধ্যে থেকে একজনকে আমি একটু সংযুক্ত করার চেষ্টা করছি। আসলে কখনকার ঘটনা কি হয়েছিল একটু জানাবে? দুপুর 12টার দিকে হলো ঘটনা। প্রথমে এই আকাশ এবং সাদিয়ার ছোট বোন ও প্রথমে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ওরা দুই ভাই বোন তখন তাকে উদ্ধার করতে যায়, তখনই এই দুর্ঘটনা ঘটে। প্রথমে আকাশ ডুবে যায়, আকাশ ডুবার কিছুক্ষণ পরে আবার সাদিয়া ডুবে যায়। তখন আমরা কতক্ষণ পরে আপনারা উদ্ধার কতক্ষণ পরে আপনারা উদ্ধার করতে গেলেন, কতক্ষণ পরে দুজনকে? এটা মোটামুটি যখন ঘটনা ঘটলো, বাচ্চাটা যখন হলো, তখন আমরা শব্দ শুনলাম। শব্দ শোনার পরে আমরা সবাই যে যার মতো আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর তখন আমরা জানতে কোথায় কথা আমাদের নদীতে এরকম শব্দ হচ্ছে। তখন আমরা দৌড়ে গিয়ে যে যার মতো পানিতে ঝাঁপ দিয়ে তখন আমরা উদ্ধার করতে গেলাম। তখনই এই আকাশ এবং সাদিয়া আগে উদ্ধার করেছেন। তখন আমরা সাদিয়ার ছোট বোনকে উদ্ধার করি জীবিত। তারপরে বাকি দুজন তারপর ছিল না, তারা মৃত ছিল। আচ্ছা, এমন যেমনটি জানা যাচ্ছে যে আসলে দাফনের সময় কিন্তু এখনো নিশ্চিত করেনি যে কখন করা হবে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে যে বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে, তার সবশেষ খবর আমার কাছে এতটুকু ছিল। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব নিশ্চয়ই।